নমস্কার বন্ধুরা, 1432 শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। নববর্ষ যত কাছে আসে বাঙালির মন ততই আনন্দে মেতে ওঠে। নতুন বছরের প্রথম দিন বাঙালিরা নানাভাবে কাটায়। বাড়ির প্রত্যেক সদস্য ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দের সঙ্গে সারাদিন কাটায়। বছরের প্রথম দিন কাটানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু কিছু কাজ আছে যদি বছরের প্রথম দিন করা হয় তাহলে সারাটা বছর খুব ভালো কাটবে। তাহলে চলুন কোন কোন কাজ প্রথম দিন করা উচিত। প্রথম, বছরের প্রথম দিন ভোর 4টে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুব ভালো হয়। মনে করা হয় এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন, তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মনে করা হয়। যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন এবং ওই দিন অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন। 2, ঈশ্বর যেন আমাদের উপর সারা বছর কৃপা বর্ষণ করেন। ঘুম থেকে উঠে ইষ্ট দেবতার কাছে এই প্রার্থনা বছরের প্রথম দিন অবশ্যই করুন। তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের 2 হাত জোর করে হাতের তালুর দিকে তাকান। মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী দেবী এবং মা সরস্বতীর বাস। তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান। তারপর সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্য পুজো করুন এবং সম্ভব হলে এই দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। এই দিন বাড়িঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর অবশ্যই একটু সাজিয়ে রাখতে হবে। এই দিন নিজের সাধ্য মতো কিছু দান করতে পারেন। এই দিন বাড়িতে আসা অতিথিকে অবশ্যই মিষ্টিমুখ করাতে ভুলবেন না। এই দিন যে কোনো ঠান্ডা শরবত খেতে পারলে খুব ভালো হয়। এই নববর্ষে যদি আপনি ছাতু খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ শুভ ফল পাওয়া যায়। কি খাওয়া উচিত নয়, এই দিন খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়। ভাজা জাতীয় খাবার বেশি খাওয়া ঠিক নয়। নতুন পোশাক এই দিনে অনেকেই পরেন, যা নতুন বছর শুরু করার আনন্দ প্রকাশ করে। শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করুন। ব্যবসায়ীরা এই দিনে হালখাতা খোলেন, যা নতুন আর্থিক বছরের সূচনা করে। পয়লা বৈশাখে বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয় এবং আত্মীয় স্বজন বন্ধুদের সাথে তা ভাগ করে নেওয়া হয়। এই দিন আপনারা ময়ূরের পালক এনে ঘরে রাখতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন সবাই।